হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি প্রফেশনাল ব্রাইডাল মেকআপ কোর্সের ফার্স্ট ক্লাস। যেমন আমাদের লেখাপড়া করার জন্য বই, খাতা, পেন, পেন্সিলের দরকার হয়, সেই রকমই মেকআপ করার জন্য কিন্তু আমাদের মেকআপ প্রোডাক্টস এবং মেকআপ তুলি বা ব্রাশের দরকার হয়। তো ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো কি কি ব্রাশ দিয়ে আমরা মেকআপ করব বা মেকআপ করার জন্য আমাদের কি কি ব্রাশ আমাদের ব্যাগে রাখতে হবে। তো কিছু কিছু ব্রাশ তোমাদেরকে দেখাবো, তারপর কিন্তু তোমরা সম্পূর্ণ নোটস পেয়ে যাবে। তো প্রফেশনাল মেকআপ কোর্সে আজ ফার্স্ট ডে ক্লাস ওয়ানে কি রয়েছে? মেকআপ ব্রাশ। প্রথমেই বলেছি আমাদেরকে কিন্তু কি কি মেকআপ ব্রাশ দিয়ে মেকআপ করতে হবে সেটা কিন্তু জানতে হবে, কারণ ব্রাশের মধ্যে যদি অনেক কনফিউশন থাকে তখন তুমি কালার অ্যাপ্লাই, কালার ব্লেন্ডিং, ফাউন্ডেশন ব্লেন্ডিং এগুলোতে কিন্তু তোমাদের প্রবলেম হবে, প্রপারভাবে মেকআপ তোমরা শিখতে পারবে না। আর আমরা এখন যুগের সাথে সাথে আপডেট হয়েছি, সেই জন্য কিন্তু আমরা আগের মতো প্যানকেকের পাফ দিয়ে বা শুধু ব্লেন্ডার দিয়ে আমরা কিন্তু মেকআপ করতে পারবো না। তার জন্য আমাদের দরকার প্রপার ব্রাশ নলেজ। আমাদের মেকআপ ব্রাশের মধ্যে আই ব্রাশ রয়েছে এবং ফেস ব্রাশ রয়েছে। আই ব্রাশ, আইতে আমাদের কি কাজ হয়? ফার্স্টেই হচ্ছে আমাদের আই বেস। কনসিলার অ্যাপ্লাইয়ের জন্য সবসময় আমাদের একটা ফ্ল্যাট ব্রাশ দরকার হয়, এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ। তো ফ্ল্যাট এরকম একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমরা কনসিলার অ্যাপ্লাই করব, যেটাকে আমাদেরকে বলে আই বেস। ঠিক আছে, এরপর আই বেস অ্যাপ্লিকেশনের পর এরকম একটা রাউন্ড বা ফ্লাপি ব্রাশ দিয়ে আমরা সবসময় আই বেসটাকে সেট করব। ওকে, এটাকে বলে রাউন্ড ব্রাশ। নেক্সট আসছে কালার অ্যাপ্লিকেশন। কালার অ্যাপ্লিকেশন করার জন্য এরকম প্রচুর ভ্যারাইটিসের কিন্তু ফ্লাপি ব্রাশ রয়েছে। দেখো, ফ্লাপি ব্রাশ বলার কারণ কি? আমাদের একটা টেকনিক্যালি দিক থেকে ভাবতে গেলে এটা একটুখানি ফোলা টাইপের রয়েছে ব্রাশটা। কালার অ্যাপ্লিকেশন করতে খুব সুবিধা হয়, আমি কাজ করেছি সেই জন্য দেখো কালার লেগে রয়েছে। বাট আমাদের সবসময় ব্রাশ ক্লিন রাখতে হয়। ওকে, ক্লিন কিভাবে করব সেটার ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। একটা দুটোতে কিন্তু কাজ হবে না, তোমাকে আই মেকআপ করার জন্য আমাদেরকে ভেরিয়েশন কালার অ্যাপ্লাই করতে হয়, সেই কারণে অনেকগুলো কিন্তু ফ্লাপি ব্রাশ দরকার। একটা ধরো ফ্লাপি ব্রাশের তুমি রেড কালার অ্যাপ্লিকেশন করলে সেটা দিয়ে কিন্তু নেক্সট টাইমে হোয়াইট কালার অ্যাপ্লিকেশন করতে পারবে না, যতক্ষণ না ইনস্ট্যান্ট ওয়াশ করছো ব্রাশ, আদারওয়াইজ একদম একটা ফ্রেশ ব্রাশ নিচ্ছ। তাহলে আমাদেরকে ভ্যানিটিতে সবসময় অনেকগুলো করে কালার অ্যাপ্লিকেশন ব্রাশ বা ফ্লাপি ব্রাশ ক্যারি করতে হবে। হচ্ছে স্মল ফ্ল্যাট ব্রাশ, যেটা হচ্ছে আমাদের ব্রাবন এরিয়া হাইলাইট করতে, কাট ক্রিজ করার ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে। ওকে, এটা হচ্ছে স্মল ফ্ল্যাট ব্রাশ। এরপর দেখো অ্যাঙ্গুলার ব্রাশ। দেখো এটার মধ্যে কিন্তু একটা অ্যাঙ্গেল রয়েছে, তো এটা দিয়ে আমরা সবসময় আইব্রো ড্র করব। নেক্সট রয়েছে দেখো পেন্সিল ব্রাশ। এই দেখো খুব সরু ব্রাশগুলো, এটা দিয়ে কিন্তু আমরা লোয়ার ল্যাশ লাইন বা আপার ল্যাশ লাইন বা ছোট জায়গায় কালার ব্লেন্ডিং করব। ওকে, ছোট জায়গায় কালার ব্লেন্ডিং করার জন্য এই পেন্সিল ব্রাশগুলো লাগবে। এটা হচ্ছে স্পুলি ব্রাশ। ওকে, এটা দিয়ে আইব্রো কম করা হয়। তোমাদের যদি কোনো ব্রাশ সম্পর্কে ডাউটস কিছু থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারো। তোমাদের সমস্ত ডাউটস আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তোমাদের সাথে আছি যারা বিগিনার্স আছো, আমি সবসময় চেষ্টা করব তোমাদেরকে যেমন আমি খুব ভালোভাবে শেখাতে পারি। 000 ব্রাশ, এটা সবাই জানো, এটা দিয়ে কিন্তু আমরা লাইনার পরাতে পারি বা কাজল পরাতে পারি। আবার একবার বলে নিয়েছি, তোমরা কিন্তু আমার সাথে সাথে আরেকবার রিভিশন করে নাও। ফার্স্টেই দেখিয়েছিলাম দেখো ফ্ল্যাট ব্রাশ, হচ্ছে ফ্লাপি ব্রাশ, কালার অ্যাপ্লিকেশন, কালার ব্লেন্ডিং এগুলোতে কাজে লাগছে। অনেকগুলো ফ্লাপি ব্রাশের আমাদের দরকার হয়। তারপরে হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ, পেন্সিল ব্রাশ, অ্যাঙ্গুলার ব্রাশ, স্পুলি ব্রাশ, 000 ব্রাশ। ওকে, তো আমাদের মোটামুটি আই ব্রাশ আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আই ব্রাশ কি কি মোটামুটি আমাদের লাগে। দেখো প্রত্যেকটা ব্রাশ আমার কাছে যেগুলো রয়েছে সবগুলোই যে লাগবে এরকম না, তবে মোটামুটি আমাদের একটা প্রফেশনাল মেকআপ কাজ করতে গেলে এই ব্রাশগুলো কিন্তু আমার লেগে থাকে। তো বিগিনার্স যারা আছো প্রথম প্রথম কাজ করার ক্ষেত্রে একটা দুটো কম বেশি হতেই পারে, কিন্তু পরবর্তীকালে কাজ শিখে যাওয়ার পর যখন তুমি ক্লায়েন্টের কাজ করবে প্রত্যেকটা ব্রাশ থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর চলে যাবো আই ব্রাশের পর ফেস ব্রাশ। ওকে, ফেস ব্রাশে আমাদের কি কি ব্রাশ লাগে? ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের জন্য বা কনসিলার অ্যাপ্লিকেশনের জন্য এরকম একটা ফ্ল্যাট ব্রাশ দরকার হয়, বা এরকম একটু ফ্ল্যাপি ফ্ল্যাট ব্রাশেও কিন্তু আমাদের ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন হয়। ওকে, এরকম দুটো ব্রাশ যদি থাকে বা কারোর কাছে যদি একটা ব্রাশ থাকে সেটা দিয়েও কিন্তু করা যাবে। শুধু যদি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ থাকে তাহলে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করা যায়। ওকে, এটা হচ্ছে স্ট্রিপলিং ব্রাশ। ওকে,
তো স্কিন প্রিপারেশন আমরা তো জানি মেকআপ করার আগে আমাদের সিটিএম করতে হয়। স্কিন প্রিপারেশনের সময় টোনার ময়েশ্চারাইজার অ্যাপ্লিকেশনের জন্য আমাদের সবসময় এরকম একটা স্ট্রিপলিং ব্রাশ লাগে। এটা না থাকলেও হয়ে যায়, আমরা হাতেই অনেক সময় অ্যাপ্লিকেশনটা করে ফেলি। তো এটা আমার যেহেতু ব্রাশ সেটের সাথে ছিল তোমাদের সাথে শেয়ার করলাম, এটা না থাকলেও চলবে। এরকম একটা ব্রাশ যেটা হচ্ছে সুন্দর করে ফাউন্ডেশন ব্লেন্ডিং করার জন্য দরকার। এটার নাম আর একটা নাম রয়েছে কাবুকি ব্রাশ। ওকে, ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশকে তাহলে আমরা কি বলি? কাবুকি ব্রাশ। শুধুমাত্র পরে এই কাজ যতটা না করতে পারবে, এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তোমরা আরো ভালো শিখতে পারবে, তোমাদের এক্সপিরিয়েন্সও কিন্তু ভালো হবে। এরপর চলে গেলাম এরকম একটা বড় রাউন্ড ব্রাশ দিয়ে আমরা ব্লাশ অ্যাপ্লাই করতে পারি। এরপর চলে যাচ্ছে এটা কিন্তু পাউডার অ্যাপ্লিকেশন ব্রাশ। দেখো দুটো ব্রাশ কিন্তু আমাকে আলাদা রাখতে হয়েছে, কারণ আমার প্রচুর কাজ যখন করি তখন একটাতে যখন ব্রাশ অ্যাপ্লাই করলাম সেটা রেডনেস কালারটা যখন আমি পাউডার যে ব্রাশটাতে অ্যাপ্লিকেশন করব কালার চলে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দুটো আলাদা আলাদা ব্রাশ কিন্তু ক্যারি করতে হবে, যেটাতে আমরা ব্লাশ অ্যাপ্লিকেশন করব আর একটাতে পাউডার অ্যাপ্লিকেশন করব। ওকে, দেখো এটা হচ্ছে একটু অ্যাঙ্গেল ব্রাশ, অ্যাঙ্গেল ফ্লাফি ব্রাশ, যেটা দিয়ে আমরা কন্ট্রোল করব। এটাও দেখো কন্ট্রোল ব্রাশ রয়েছে, যেটা হচ্ছে আমার সমস্ত ব্রাশ সেটের মধ্যেই রয়েছে। পাউডার কন্ট্রোল করার ক্ষেত্রে এই ব্রাশগুলো আমাদের লাগবে। তো বিভিন্ন ব্রাশ নলেজের মধ্যে এটা খুব পপুলার ব্রাশ, যেটা দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করি। এটা হচ্ছে হাইলাইটার ব্রাশ। আর যারা যারা মনে হচ্ছে যে এই ব্রাশগুলো অচেনা, অবশ্যই টুক করে খাতাতে নোট করে নাও। এরপর হচ্ছে একটা অবশ্যই ক্রিম কন্ট্রোলের জন্য আমাদেরকে ফ্ল্যাট ব্রাশ রাখতেই হবে। দেখো দুটো ফ্ল্যাট ব্রাশ রয়েছে, একটা দিয়ে আমি সবসময় ক্রিম হাইলাইট করব বা ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করব, আর একটা দিয়ে কন্ট্রোল করব। যখন তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস করবে তখন সম্পূর্ণ বুঝতে পারবে যে ক্রিম হাইলাইট যখন করবে একটা ফেয়ার টোন দিয়ে করবে, আর ক্রিম কন্ট্রোল যখন করবে একটা ডার্ক টোন দিয়ে করবে। তাহলে ফেয়ার টোন এবং ডার্ক টোনের ব্রাশ কিন্তু কখনো একটা হতে পারে না, সব সময় আমাদেরকে দুটো ব্রাশ ক্যারি করতে হয়। এটা দিয়ে আমরা লিপ ড্র করব, দুটোই লিপ ব্রাশ। তো দেখো আমার কাছে এই ফেস ব্রাশগুলো রয়েছে, যে কয়েকটা ব্রাশ কিন্তু তোমাদের রাখতেই হবে, যেমন পাউডার এবং ব্লাশার ব্রাশ আলাদা, কন্ট্রোল হাইলাইট ব্রাশ আলাদা, একটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ রাখতে হবে। মোটামুটি 6-7টা ব্রাশ যদি থাকে তোমরা কিন্তু প্রফেশনাল মেকআপ ওয়ার্ক করতে পারবে। তো বন্ধুরা, ফার্স্ট ক্লাস তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি কিছু ডাউটস থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, যতটা পারবো তোমাদের কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। যারা বিগিনার্স আছো তারা কিন্তু আমার ভিডিও দেখতে থাকো, অবশ্যই শিখতে পারবে। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।